রাস্তাঘাটে, ইনবক্সে, জিমেইলে বিয়ের প্রস্তাব না দিয়ে বাড়িতে গিয়ে দাও। রিজেক্ট হলেও চা নাস্তা তো খেতে পারবা। কি আমার দুষ্ট বন্ধুরা, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? রাস্তাঘাটে কাউকে ডিস্টার্ব না করে কিংবা ইনবক্সে কাউকে মেসেজ না দিয়ে সরাসরি বাড়িতে বিয়ের প্রস্তাব দাও। শুরুটা এর বাড়ি থেকে করলে কেমন হয়, কি বলেন আপনারা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বটি আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। জীবনে কোন জিনিসটা অনেক চাইছেন কিন্তু এখনো পান নাই? আমার গার্লফ্রেন্ড রে। গার্লফ্রেন্ড রে? হ্যাঁ ভাই, অনেক চাইছিলেন, খুব ভাই, পান নাই। এখনো চাই। দেখছেন আমার দুষ্ট বান্ধবীর কি অবস্থা? কনসার্টে গিয়ে পিকনিক না করে কি থাকা যায়? আচ্ছা ম্যাডাম, আপনি যে এরকম সেজে গুছি বেড়ান, আপনি কি করেন? আমি পাইলট। পাইলটে কি উড়ান? আমি আমার স্বামীর টাকা হরাই। এইরকম বউ যেই পুরুষের ভাগ্যে জুটবে তার লাইফের 12টা এমনিতেই বেজে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। Yo no soy celosa, solamente cuido lo que es mío y lo que es mío no se toca. विनोद ये गाना गा रहा है कि गाड़ी दे रहा है जे ये सला है तोर मौसी हमको गाली दे, हमें मौसा के गाली दे, तोर मौसा También era tu amiga y terminé siendo otra cosa. तोर मौसा की गाली हमको दे रहा था। तोर मौसा समोसा है, तोर मौसा तोर मौसा। আমার बंधुर অবস্থা দেখতেন, ওরে কেউ বুঝাও রে ভাই, এটা গালি ছিল না, এটা ছিল গান। हाँ मेरा कोई सी हाँ मेरा कोई सी कभी हम जो आया ना मर जाने तू मेरे बिना जड़ा मैनू कहदा हुंदा सी मैं मर जाना तेरे बिना। रात लगावा एक एक करके कटिया कटदियां नहीं मैं थोनर मारन नहीं हूं। নিজের দলিল করা জিনিসে যখন কেউ মুখ দিতে দেয় না, তখন তার সাথে এরকমটাই করা উচিত, কি বলেন আপনারা? মানে কি বলবো, যাই হোক। তেমন কিছু না, বান্ধবী যখন বারবার ঠগার পর ইমোশনাল হয়ে যায়, তারপর বান্ধবী যা বলে আর কি। অনেক ভালোবাসতাম, সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি বলতে পারেন, আমি একটু গাধা আছি, আমি একটু বোকা আছি, আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি, তাতে আমায় ঠকতেও হয়। কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতর মুখোশ খুলে যায়, আমার মুখোশ খুলে না, বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায়, কারণ আমার মুখোশ নেই। আচ্ছা, বাসায় বউ আছে, সুন্দরী বউ আছে, এরকমটাও দেখেছি আমি। তারপরে বাইরে সুন্দরী মেয়ে দেখলে ভালো লাগে। এরকমটা কেন হয়? বাড়িতে বউ থাকতেও মানে সুন্দরী মেয়েদের প্রতি আকর্ষণ কেন থাকবে? এইসব প্রশ্ন তো আমাকে করে তো লাভ নাই, তাই না? আমার তো এইসব এক্সপিরিয়েন্স নেই। আরে ভাই, আপনার স্ত্রী যেহেতু এত করে বলছে, কিছু তো একটা বলে দেন। আচ্ছা, এক্সপিরিয়েন্স না থাকুক, তুমি বলো। আমি প্রশ্ন করেছি, বলবা না? আমি তো রেগে যাবো না তুমি বললে। বলো, আরে বলো, সমস্যা নেই। আচ্ছা দেখো, মানে অনেক সময় এমন হয় না যে মনে করো বাসায় প্রতিদিন বিরিয়ানি মাংস রান্না হচ্ছে, ভালো ভালো খাবার রান্না হচ্ছে, কিন্তু তারপর হয় কি প্রতিদিন একই বিরিয়ানি মাংস খেতে খেতে একটা সময় হয় কি মনে হয় যে আজকে যদি বাইরে হোটেলে একটু ডাল ভাত খেতে পারতাম, মানে একঘেয়েমি কাটানোর জন্য একটু টেস্ট মাঝে মাঝে চেঞ্জ করতে হবে না? এই কারণেই মনে হয়। काम साइरा ফলাইছেন, একদম বাম্পার মারছেন এবার। একঘেয়ে না মানে এখন বাসায় বউ রেখে বাইরে টেস্ট চেঞ্জ করতে যাবা? সুন্দরী মেয়েদের প্রতি এত আকর্ষণ তোমার, আর তোমার নাকি এক্সপিরিয়েন্স নাই। তুমি কিন্তু পার্সোনালি এবং তুমি বলেছো যে রাখবা না, তখন আমার রাগ হচ্ছিল না, এখন আমার রাগ হচ্ছে। কি আরে রাগ করেন কেন? এক খাবার তো প্রতিদিন ভালো লাগে না, মাঝে মধ্যে বাইরেও খেতে হয়। क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। हाय हाय,
বিশ্বাস করেন রাসেল ভাই, এইরকম কেয়ার করার মতো মানুষ জীবনে খুবই দরকার। 35 বছরের ক্যারিয়ারে মেগাস্টার সালমান খানকে কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। এখন পর্যন্ত অন স্ক্রিনে কোনো কিসিং সিন করতেও রাজি করানো যায়নি এই মহাতারকাকে। পারফেকশনিস্ট আমির খান বেশ কয়েকবারই চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন। কিং খান শাহরুখ তো তার মায়া মেমসাব সিনেমাতে পুরোপুরিভাবে নগ্ন হয়েছিলেন। তবে সালমান খান কখনো এরকম দৃশ্যের ধারের কাছেও যাননি। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমার মনে হয় সব ব্যাড লাকটা আমার সাথেই চলে আসছে। আমি রাস্তার ওই পারে ছিলাম, আর ওই পারে যখন ছিলাম তখন ওইখান থেকে কোনো সিএনজি যায় নাই, আর এখন যখন আমি এই পারে আসছি সালা সব সিএনজি ওই সাইড দিয়ে যায়। আচ্ছা